আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কিভাবে ডোপামিন আমাদের ব্রেনকে ইফেক্ট করে। ডোপামিন সাধারণত আমরা যখন ভালো কিছু খাই তখন মাথার মধ্যে ডোপামিন রিলিজ হয়। আবার যখন ভালো কোনো একটা বই পড়ি তখন কিন্তু ডোপামিন রিলিজ হয়। আবার যখন আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কোনো কিছু পোস্ট দিই, পোস্ট দেওয়ার পর যখন এখানে লাইক আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে তখন কিন্তু মাথার মধ্যে ডোপামিন রিলিজ হয়। এই ডোপামিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডোপামিন যদি ইনটেক আমরা বেশি নিয়ে নিই তাহলে যেই জায়গায় আর কি কম ডোপামিন রিলিজ হবে সেটা কিন্তু আমাদের ভালো লাগবে না। ফর এক্সাম্পল, ধরেন আপনি সকালবেলা উঠলেন, উঠে একটা আইসক্রিম খেয়ে ফেললেন। আইসক্রিমের মধ্যে সুগার থাকে যেটার কারণে মাথার মধ্যে বিশাল পরিমাণ ডোপামিন রিলিজ হয়। তারপর যদি আপনি অন্য কিছু খান তাহলে ওইটার মধ্যে ওরকম টেস্ট আপনি পাবেন না, ও সিমিলার টাইপের ডোপামিন রিলিজটা আপনি পাবেন না। ধরেন কোনো একটা কাজ আপনি টাস্ক একটা কমপ্লিট করলেন, তখনও কিন্তু মাথার মধ্যে একটা ডোপামিন রিলিজ হবে। এজন্য সকালবেলা উঠে হাই ডোপামিনের কোনো কাজ না করাই ভালো। হাই ডোপামিনের কাজ হলো সকালবেলা উঠে অনেকেই আছে মোবাইলটা নিয়ে স্ক্রোলিং করে। যখন মানুষ স্ক্রোলিং করতে থাকে তখন কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখার পরে কিন্তু মাথার মধ্যে কন্টিনিউয়াস ডোপামিন রিলিজ হতে থাকে। আর সোশ্যাল মিডিয়া সাধারণত এমনভাবে ইঞ্জিনিয়ার করা, ওদের অ্যালগরিদমভাবে এমনভাবে ইঞ্জিনিয়ার করা হয়েছে যে আপনি কোন ভিডিও লাইক করেন, কোন ভিডিও পছন্দ করেন, এটার উপর বেস করে ওরা সাজেশন করে। এবং আপনার প্রিভিয়াসলি আপনি কোন ভিডিও দেখছেন এই বিহেভিয়ার প্যাটার্নের উপর বেস করে ওরা কিন্তু আপনাদের ভিডিও সাজেস্ট করবে। এই জন্যই আপনি কিন্তু একটার পর একটা ভিডিও দেখতে পারবেন। আপনি যখন একটা ধরেন 1 মিনিটের একটা ভিডিও দেখলেন, তারপরে আবার স্ক্রল করলেন, বা 5 সেকেন্ডের একটা ভিডিও দেখলেন, এগুলো করতে করতে কিন্তু মাথার মধ্যে কন্টিনিউয়াস ডোপামিন রিলিজ হচ্ছে। এটার মধ্যে এই যে আপনি আসলে কন্টিনিউয়াস নতুনত্ব যে বিষয়টা আছে, ডোপামিন রিলিজ হইতে থাকে। এই জন্য আমরা স্ক্রলিং করতে থাকি এবং নতুন নতুন জিনিস যখন আমাদের কাছে আসে তখনই আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হতে থাকে। ধরেন সকালবেলা উঠলেন, উঠার পরে ধরেন 1 ঘন্টা আপনি মোবাইল ইউজ করলেন, তারপরে ধরেন অফিসে গেলেন, তারপরে দেখবেন যে অফিসে কাজে আপনি ওরকমভাবে কনসেন্ট্রেশন করতে পারবেন না এবং আপনি কিন্তু ওরকম মজা পাবেন না, কারণ আপনি অলরেডি এরকম রিলস দেখে আপনার মাথাটাকে হিউজ অ্যামাউন্ট অফ ডোপামিন রিলিজ করে ফেলছেন। এই জন্য আপনার কম অ্যামাউন্ট অফ ডোপামিন আপনার ভালো লাগবে না। আপনি যদি সকালবেলা এইসব ভিডিও না দেখে আপনি এক গ্লাস পানি খান, নাস্তা করেন, তারপর অফিসে যান, তখন দেখবেন কিন্তু আপনার মাথায় ভালো ইয়ে করতে। এবং আপনার সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করে চলতে হবে। সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করে যদি চলেন তাহলে দেখবেন যে আপনি সব কিছুতে সব কাজ করে আর কি মজা পাচ্ছেন। পরে লাস্টের জন্য রাত্রেবেলা এসে তখন কিছু ভিডিও বা রিলস এগুলো দেখতে পারেন। মূলত এইসব ভিডিও বা রিলস দেখে কোনো লাভ নেই, এগুলো মেইনলি টাইম ওয়েস্ট। আমাদের মাথার মধ্যে যে নিউরন আছে ওইগুলো এক প্রকার ইলেকট্রিসিটির মতো আমাদের বিভিন্ন প্যাথওয়ে সৃষ্টি করে। তো একটা কাজ যদি আপনি প্রত্যেক দিন কন্টিনিউয়াস করতে থাকেন তখন কিন্তু ওইটা আলটিমেটলি হ্যাবিচুয়াল একটা হ্যাবিট হয়ে যায়। হ্যাবিট যখন বিল্ড আপ করে এটা কিন্তু ছাড়া খুবই কঠিন। ধরুন আপনি প্রতিদিন মোবাইলে 2-3 ঘন্টা 4-5 ঘন্টা ধরুন রিলস দেখেন, এটা কিন্তু আপনার হ্যাবিটে পরিণত হয়েছে এবং এটার মধ্যে যে ডোপামিনটা রিলিজ হচ্ছে মাথার মধ্যে, পরে আপনি কিন্তু আর নর্মাল যে কাজকর্ম আছে সেগুলোতে কিন্তু ওরকম মজা পাচ্ছেন না, কারণ আপনি অলরেডি হিউজ অ্যামাউন্ট অফ ডোপামিন রিলিজ করার কারণে আপনার মাথাটার সমস্যার সৃষ্টি করে ফেলছে। জন্য যত কম সম্ভব আমাদের এগুলা চালাতে হবে। যেমন সোশ্যাল মিডিয়া আছে বা রিলস দেখা আছে, এগুলা না চালে আমাদের প্রোডাক্টিভ কাজে নিজেদেরকে ব্যস্ত করতে হবে। প্রোডাক্টিভ কাজ বলতে কি? প্রোডাক্টিভ কাজ হলো যেটা করলে আর কি আপনার কোনো কিছু আপনি পাচ্ছেন। ধরেন নতুন একটা স্কিল বিল্ড আপ করলেন, বা কোনো একটা নতুন কিছু শিখলেন, বা ইসলামিক কোনো একটা বিষয় নিয়ে ঘাটাঘাটি করলেন, এগুলো আপনার কিন্তু এক প্রকার ভালো একটা জিনিস। এগুলো না করে যখন মানুষ কন্টিনিউয়াস রিলস দেখে, বা একটা মুভিও দেখতে পারেন চাইলে, মুভি দেখা রিলস দেখা হচ্ছে ফার বেটার, কারণ মুভিটা প্রত্যেকটা একটা আর কি কাহিনীর উপর বেস করে চলতেছে। কিন্তু আপনি ধরেন প্রতিদিন 100টা রিলস দেখলেন, কিন্তু ওইটা কম্বাইন করে কিন্তু অ্যাকচুয়ালি আপনার কোনো একটা স্টোরি বিল্ড আপ হচ্ছে না, আপনি কিছুই বুঝতে পারলেন না। মুভি দেখলে ধরেন একটা শিক্ষণীয় একটা বিষয় থাকে, অনেক সময় অনেক ক্ষেত্রে থাকে না, কিন্তু আলটিমেটলি মুভিও দেখাটাও এক প্রকার টাইম ওয়েস্ট হিসেবেই আমি কাউন্ট করি।
পৃথিবীতে যে সোশ্যাল মিডিয়া বর্তমানে আছে এগুলো কিন্তু আমাদের মাথাকে বিশাল পরিমাণ হিউজ পরিমাণ ইফেক্ট করতেছে, এবং এইসব থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবং এটা যদি আমরা কন্টিনিউয়াস করতে পারি সেটাকে আমরা বলবো ডোপামিন ডিটক্স বলে। সেটা সাধারণত সকালে উঠে আপনি সারাসারি সোশ্যাল মিডিয়াতে করবেন আর নতুন কিছু একটা প্রোডাক্টিভ কাজ করতে শুরু করবেন, এবং যেগুলো টাইম ওয়েস্ট হয় এইসব কাজ আপনি করবেন না। তা দেখবেন যে আপনার মাথায় আস্তে আস্তে ঠিক হয়ে আসতেছে, সেরকম ডোপামিন রিলিজটা আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। ডোপামিন সাধারণত সব কাজ করলেই, কোনো একটা ভালো কাজ করলেন, ধরেন আপনি একজনের বন্ধুর সাথে আসলেন, বন্ধুর সাথে দেখা করলেন, কথা বললেন, এরকম কিন্তু একটা ডোপামিনের ডিটক্সের একটা অংশ। বা কেউ যদি ধরেন এটাও ডোপামিন রিলিজের একটা অংশ। যাই হোক, কেউ যদি ধরেন আপনার উল্টাপাল্টা কোনো আর কি কন্টেন্ট দেখে, সেটাতেও কিন্তু ডোপামিন রিলিজ হচ্ছে। এরকম উল্টাপাল্টা যে সকল কন্টেন্ট আছে যেগুলো আর কি ইসলামে হারাম হিসেবে কাউন্ট করা হয়েছে, এই সকল আমাদেরকে দেখা যাবে না। আমাদের অ্যাকচুয়ালি যেটা ইসলামিক যে কন্টেন্টগুলো আছে ওইগুলো আমরা চালিয়ে দেখতে পারি, কিন্তু আমাদের মূলত প্রোডাক্টিভ কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে। কারণ আল্লাহর কাছে কিন্তু আমাদের হিসাব দিতে হবে যে আমরা যে এত যে আমরা টাইম ওয়েস্ট করতেছি সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না। সেগুলো সব কিছু আমরা হিসাব দিতে হয়। এই জন্য আমাদের সবসময় যেগুলো প্রোডাক্টিভ, নতুন কিছু আমরা শিখতে পারবো, নতুন কিছু বুঝতে পারবো, এরকম কাজকর্ম আমাদের করতে হবে। তাহলে আমরা নতুন জিনিস সম্পর্কে আস্তে আস্তে জানতে পারবো এবং আমাদের স্কিলও আস্তে আস্তে বিল্ড আপ করবে। তাছাড়া ডোপামিন মাথার মধ্যে যে নিউরন প্যাথওয়ে আছে, এগুলো যখন নতুন আমরা কিছু একটা যদি শেখার জন্য প্রতিদিন 10 মিনিট 20 মিনিট বা 1 ঘন্টা টাইম দিই, এটা কিন্তু আস্তে আস্তে আমাদের ওই নিউরাল প্যাথওয়ে সৃষ্টি হতে সাহায্য করবে। যখন নিউরাল প্যাথওয়ে সৃষ্টি হবে, তখন কিন্তু নিউরাল প্যাথওয়ে যখন সৃষ্টি হবে তখন ওই কাজটা করতে আমাদের ইজি হবে। ধরেন আপনি নতুন একটা কিছু শিখতে চাইতেছেন বা কোনো একটা বই আপনি পড়তে চান, আপনি প্রতিদিন যদি 30 মিনিট করে বইটা পড়েন, তাহলে আস্তে আস্তে ফার্স্টে একটু বাধা সৃষ্টি হবে, পড়তে ভালো লাগবে না। কিন্তু আস্তে আস্তে ধরেন আপনি এটা যখন আপনার হ্যাবিটে পরিণত হবে, তখন কিন্তু আপনার সমস্যা হবে না। তখন আপনি ইজিলি দেখবেন যে ওই বিষয়টা, ওই বইটা আপনি পড়তে পারতেছেন। তখন দেখবেন যে ওইটা যখন আপনি পড়বেন, ফিনিশ করবেন, তখন দেখবেন মাথার মধ্যে একটা ডোপামিন রিলিজ হয়েছে। আপনি কিন্তু এই ডোপামিন হ্যাবিচুয়াল ফ্যাক্টটা নিজেরাই কন্ট্রোল করতে পারেন। তখন একটা নতুন একটা কাজ অ্যাকমপ্লিশ করছেন, আপনি চাইলে 1 কাপ চা খাইতে পারেন। আপনি ধরেন একটা মোটা একটা বই কমপ্লিট করছেন, আপনি চাইলে নিচে যে একটা আইসক্রিম খেয়ে আসতে পারেন। তাহলে কিন্তু আপনার মাথার মধ্যে একটা ডোপামিনটা রিলিজ হলো, যে আপনি নিজের রিওয়ার্ড দিলেন। ধরুন কোনো একটা আপনি প্রজেক্ট বানাইতে চাইতেছেন, প্রজেক্টে বিল্ড আপ করলেন, তারপরে বিল্ড আপ যখন আপনি চিন্তা করেন যদি আমি প্রজেক্টটা সম্পূর্ণভাবে ঠিক করতে পারি, তাহলে আমি একটা আইসক্রিম খাবো। তাহলে কিন্তু এটা একটা রিওয়ার্ড প্যাটার্ন সৃষ্টি হচ্ছে। যখন এই রিওয়ার্ড প্যাটার্ন সৃষ্টি হবে, তখন কিন্তু আপনি ইজিলি আপনি নিজের ব্রেনটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। মানুষের ব্রেন একটা আল্লাহর একটা বিশাল বড় একটা দান, যেটার মাধ্যমে মানুষ কিন্তু বিভিন্ন রকম জটিল জিনিস চিন্তা করতে পারে, বিভিন্ন রকম কাজ করতে পারে, বিভিন্ন রকম কমপ্লেক্স কাজ করতে পারে। এবং এই ব্রেনটা হলো আল্লাহর একটা নিয়ামত। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত যে এটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করে ফেলতে পারতেছি। এই জন্য আমাদের এই ব্রেনের মধ্যে সবসময় যে পজিটিভ জিনিস ঢুকাইতে হবে, এবং যেসব জিনিসগুলো ভালো, যেসব জিনিসগুলো আমাদেরকে ফিউচারে বেনিফিশিয়াল, সেগুলো আমাদের রাখতে হবে। উল্টাপাল্টা আমাদের ভিডিও দেখা যাবে না, এবং যেসব ভিডিও আমাদের অতিরিক্ত ডোপামিন রিলিজ করবে এবং আমাদের পরবর্তী যে কাজগুলোতে কম ডোপামিন রিলিজ হচ্ছে সেগুলো করাতে আমাদের যে বাধা সৃষ্টি করবে, এরকম কোনো কিছু দেখা যাবে না। আর বিশেষ করে সকালে উঠে কোনো প্রকার রিলস বা উল্টাপাল্টা কোনো ভিডিও, পাল্টা কোনো অ্যাক্টিভিটিসের সাথে সংযুক্ত নিজেকে রাখা যাবে না। তাহলে আমরা দিনটা সুন্দরভাবে আমরা কাজে লাগাইতে পারবো। আমাদের মানুষ হিসেবে, আমরা যেহেতু মানুষ, তাই আমাদের মধ্যেও কিছু লিমিটেশন আছে। আমাদের কিছু রুলস এবং রেগুলেশন যেটা কোরআনের মধ্যে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় বলা হয়েছে, এই রুলস এবং রেগুলেশনের মাধ্যমে কিন্তু আমাদের চলতে হবে। এটার অ্যাগেনস্টে যদি আমরা চাইতে যাই, তাহলে কিন্তু আমাদের ব্রেনে ইফেক্ট করবে এবং ব্রেনে নানা রকম সমস্যার সৃষ্টি করবে। সেই জন্য এই সকল উল্টাপাল্টা যে সকল অ্যাক্টিভিটিস আছে এগুলো করা যাবে না। আমাদের যেগুলো প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি, যেগুলো আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, যেটা ইসলামিক
জায়েজ এসব কাজ আমাদের করতে হবে অবশ্যই, এবং আমাদের দৃষ্টিকে সবসময় নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে যে আমরা কোন জিনিসটা শিখবো, কোন জিনিসটা শিখবো না, এগুলোও একটা বোঝার বিষয় আছে। যেমন যেমন ধরেন একটা বই আপনি পড়লেন যেটা আপনাদের প্রোডাক্টিভিটি হেল্প করবে, তাহলে এই বইটা আপনার জন্য ভালো। কিংবা গল্পের বই একটা পড়তে পারেন, কিন্তু গল্পের বই থেকে আলটিমেটলি কোনো জানার কিছু না, যেটা হয়েছে হিস্টোরিক্যাল ফ্যাক্ট এগুলো আপনি জানতে পারেন। কিন্তু গল্পের বই ধরেন পড়লেন, কিন্তু এখানে আলটিমেটলি আপনি কি জানতে পারেন, একটা নতুন একটা স্টোরি শিখলে সেখানে অনেক কিছু যারা থাকতে পারে, কিন্তু মূলত আপনি যেগুলা জানলে আপনার প্রতি বেনিফিশিয়াল, আপনার ফিউচারে আপনার কাজে আসবে এরকম কাজকর্ম আপনি করে ট্রাই করবেন। এবং সোশ্যাল মিডিয়ার যেরকম আমরা মাইন্ডলেস স্ক্রলিং করে থাকি, এই সকল স্ক্রলিং বাদ দিতে হবে। আর যেগুলো করলে আমাদের কোনো কিছু আমরা গেইন করতেছি না, এসব কিছু আমাদের করা যাবে না। যেমন সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিলাম, সেখানে ধরেন কয়টা লাইক আসলে, এটার উপর কিন্তু মাথার মধ্যে ডোপামিন রিলিজ হচ্ছে। কিন্তু একটা পোস্ট দিলে, পোস্ট আমরা শেয়ার করতে পারি যেগুলো মানুষের কাছে শেয়ার করলে আসলে মানুষ কিছু জানবে, আর তাদের জানাইলে কিন্তু এক প্রকার আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড বা সওয়াব পাইতেছে। তো এটাও কিন্তু একটা বোঝার বিষয় আছে। সো আমাদের বিষয়গুলো এইভাবে চিন্তা করতে হবে যে আমাদের সব কাজই এটা কি ভ্যালিড বা এটা কি ভ্যালিড না, বা এটাকে আমরা করলে আমাদের বেনিফিটটা কি, বা এটাকে আমরা শুধু করতেছি, এটা কি কোনো আউটকাম নাই, এগুলো আমাদের মাথার মধ্যে অবশ্যই রাখতে হবে। এবং আমাদের মাথায় যেই নিউরো নেটওয়ার্ক আছে এটা খুবই পাওয়ারফুল, এবং আমরা চাইলেই যে কোনো কিছু অ্যাচিভ করতে পারি। জাস্ট আমাদের কিন্তু মাথায় রাখতে হবে আমরা সবসময় যে ভালো যে জিনিসগুলো আছে ওইগুলো অ্যাচিভ করার ট্রাই করবো, যেগুলো রং, যেগুলো খারাপ, যেগুলো না জায়েজ, এগুলো কিন্তু অ্যাচিভ করাটা ঠিক। সো আজকের মতো এই পর্যন্তই। নেক্সটে আবারও কোনো একটা ইঞ্জিনিয়ারিং বা টেক রিলেটেড ভিডিও নিয়ে আসবো। এটাকে আমি কনসিডার করবো টেক রিলেটেড ভিডিও, বিকজ এখানে যে নিউরন এবং মাথার যে নিউরো সেল আছে এইগুলো কীভাবে কাজ করে, কীভাবে ডোপামিন ডিটক্স দিতে হয়, এই বিষয়ে আমি আলোচনা করলাম। নেক্সট টাইম এরকম আরও একটা ভালো ভিডিও আমি নিয়ে আসার ট্রাই করবো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।